আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন পরিচয় সম্পর্কে একটি ভিডিও ক্রিয়েট করলাম। আবু বকর ইবনে আবি কুহাফা আত-তামিম, নাম ছিল আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমের আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামী ইতিহাসের সর্বপ্রথম খলিফা ছিলেন। তিনি অগ্রগামী এবং আশারায়ে মুবাশশারাদের অন্যতম ছিলেন। তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং প্রিয় ইসলামের জন্য তন মন জান প্রাণ সবকিছু উৎসর্গ করেছেন এবং বীর বিক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে কাফেরদেরকে প্রতিহত করেছেন। মহান আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীন ও মুসলিম জাতিকে হিফাজত করেছেন এবং তাকে ঈমান ও ইয়াকিনের মহাদৌলত দ্বারা সম্মানিত করেছেন। তিনি মুসলমানদের সর্দার, নেতা, পথ প্রদর্শক এবং মুনাফিক ও ধর্মত্যাগী মুরতাদের বিপক্ষে উন্মুক্ত তরবারি ছিলেন। তার বরকতময় জন্ম আমুল ফিলের হাতিওয়ালার আবরাহা বাদশাহ ঘটনার 2.5 বছর পরে হয়েছে। তিনি এই অবস্থায় যৌবন পদার্পণ করেছেন যে জুলুম নির্যাতনের নাম সম্পর্কে সামান্যতম অবগত ছিলেন না। অজ্ঞতা যুগের দুর্গন্ধ থেকে অনেক দূরে ছিলেন এবং খাঁটি আরবের চরিত্রে সুসজ্জিত ছিলেন। তিনি উন্নত পরিবেশ, সুশীল সমাজে প্রতিপালিত এবং অঙ্গীকারের সত্যবাদী ছিলেন। তিনি ইসলামের পূর্বেই নিজের উপরে মাদক সেবন এবং মদ্যপান করাকে হারাম করে নিয়েছিলেন। জনসাধারণের সাথে উত্তম আচরণ এবং সুন্দর ব্যবহার করতেন, নম্র আচরণ করতেন, অসহায়দের আহার করাতেন, দুর্বলদের সাহায্য সহযোগিতা করতেন, দরিদ্রদেরকে সন্তুষ্ট করতেন। তিনি আরবদের বংশ পরিচিতিতে অতিভূত এবং আরবের সমস্ত গোত্রবংশ এবং শাখা প্রশাখা সম্পর্কে অবগত ছিলেন। তিনি দুর্বলদের উপর বড় দয়াময় এবং শক্তিশালীদের দৃষ্টিতে প্রিয়পাত্র ছিলেন। তিনি সর্দারদের সর্দার, নেতাদের নেতা ছিলেন। তিনি উচ্চ বংশীয় সাইয়্যিদ ছিলেন। যখন হত্যা বিষয়ে কোনো মোকদ্দমা, মামলা বা সালিসি বৈঠকে সিদ্ধান্ত দেওয়া ক্ষমতা তার নিকট অর্পণ করা হতো, তো লোকেরা তার সত্যায়ন করত এবং স্বস্তিবোধ করত। আর যখন অন্যদের নিকট অর্পণ করা হতো, তখন লোকেরা তা প্রত্যাখ্যান করত। তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান ব্যক্তি ছিলেন। তার যে কোনো কথা মান্য করা হতো। তিনি সকলের নিকট মান্যবর ছিলেন। এছাড়া তিনি অভিজ্ঞ ব্যবসায়ী, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে গভীর দৃষ্টি সম্পন্ন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। উত্তম এবং উন্নত বংশ, সুন্দর অবয়বের কারণে আতিক নামে প্রসিদ্ধি লাভ করেন। তার ব্যক্তি সত্তায় কোনো প্রকার দূষণীয় কিছু ছিল না। তিনি শক্তি সম্পন্ন, গভীর মেধাবী এবং সুস্থ বিবেকবান ছিলেন। তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন, সুবর্ণময় এবং দেহ হালকা পাতলা ছিল। নয়ন যুগল সামান্য ভিতরে ডেবে গিয়েছিল। মুখমণ্ডলে গোস্ত কম ছিল। কপাল উজ্জ্বল ছিল। দাড়ি মুবারক হালকা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অকৃত্রিম ভালোবাসা ছিল। তিনি সন্দেহ, সংশয়, চিন্তা ও যাচাই বাছাই ছাড়াই মুসলমান হয়েছিলেন। তিনি উন্নত ঈমানের নিয়ামত দ্বারা ধন্য ও উচ্চ মর্যাদাশীল হয়েছিলেন। তিনি ইসলামের খেদমত এবং দুর্বল মুসলমানদের দাসত্বের নির্যাতন থেকে মুক্ত করার জন্য নিজের ধন সম্পদ ওয়াকফ ও উৎসর্গ করেছিলেন। তিনি মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। অতঃপর যখন তাদের কষ্ট ও জুলুম নির্যাতন সীমালঙ্ঘন করল, তখন তিনি মক্কা ছেড়ে চলে গেলেন। অতঃপর ইবনুল দাগনার অনুরোধে পুনরায় মক্কায় ফিরে আসেন, কিন্তু তিনি পুনরায় এক আল্লাহর দ্বীনের পতাকাকে উন্নত করলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে নির্দ্বিধায় কায়েম অনুবাক্যে বিশ্বাস করেন এবং সত্যায়ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন করেন আর কাফেরদের দাবিকে প্রত্যাখ্যান করেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরঙ্গ বন্ধু ও সাথী ছিলেন। তিনি স্বীয় কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেন।
তিনি খুব ভোরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা মুনাওয়ারা হিজরত করেন। তিনি সৌর গুহায় দুজনের একজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক দুঃখ কষ্ট সহ্য করেন। জিহাদের ময়দানে অনেক বীরত্ব প্রদর্শন করেন। আল্লাহ তাআলা অনেক যুদ্ধে তাকে বিজয় দান করেন। তিনি রাতে জেগে ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। জনসাধারণের সাথে খুব নম্র ব্যবহার করতেন। তিনি বিনয়ী স্বভাবের ছিলেন। তিনি দুনিয়া বিমুখ ও দ্বীনের বড় আলেম ও আমলকারী ছিলেন। তিনি বিভিন্ন বৈশিষ্ট্য ও যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি কোনো প্রকার সৎ কাজ ও সওয়াবের পথ ছাড়েননি। তিনি নম্র হৃদয়ের মানুষ ছিলেন। অল্প সময়ে তার নয়ন যুগল হতে অশ্রু বেরিয়ে আসত। তিনি উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন। তিনি মুত্তাকি, পরহেজগার এবং ক্ষুধাভীরু ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নাম থেকে মুক্তি এবং নেক লোকদের সাথে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দান করেন। যখন লোকেরা তার হস্ত মুবারকে হাত রেখে খেলাফতের বায়াত গ্রহণ করেছিল, তখন তিনি তা বাদ দিয়ে গৃহ অভ্যন্তরে বসে রইলেন। কিন্তু যখন লোকেরা তাকে স্বীয় নেতা ও খলিফা বানানোর সিদ্ধান্ত করে নিল, তখন তিনি উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সেনাবাহিনী রওয়ানা করে দিলেন। মুরতাদ এবং যাকাত অস্বীকারীদের বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করছেন। বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে ইসলামী সেনাবাহিনী প্রেরণ করেছেন, যার আতঙ্কে বিভিন্ন কাফের বাদশাহদের পদযুগল প্রকম্পন শুরু হয়ে গিয়েছিল এবং তাদের রাজ সিংহাসনে নড়বড় শুরু হয়ে গিয়েছিল। ওই সমস্ত জেহাদ, বিজয় এবং সফলতা মুসলমানদের পদযুগল চুম্বন করেছিল। তিনি মহাগ্রন্থ আল কুরআনের একত্রিত করার কাজ শুরু করেছিলেন। তার যুগেই দ্বীন ও ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল। তিনি খতিব, সাহিত্যিক, সিদ্দিক, ইমাম, খলিফা, দানশীল, দয়াশীল, সহানুভূতিশীল, বিনম্র, ধৈর্যশীল সহ বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। তিনি ইসলাম গ্রহণে অগ্রগামী ছিলেন। তিনি সালাম প্রথার প্রচলন ও নামাজের ইমামতির দায়িত্বে অভিজ্ঞ ও অগ্রগামী ছিলেন। যখন তিনি খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি আদর, সুহাগ, মোহাব্বত ও স্নেহ মমতা প্রদর্শন করেন। তার দৃষ্টিতে দুর্বল লোকেরা শক্তিশালী পরিগণিত হতো, এমনকি তারা নিজেদের অধিকার বুঝে পেত। আর শক্তিশালী লোকেরা তার দৃষ্টিতে দুর্বল ছিল, যতক্ষণ পর্যন্ত তারা দুর্বলদের অধিকার আদায় না করত। তিনি পায়ে হেঁটে চলাফেরা করতেন, কিন্তু অন্যান্য সেনাপ্রধানরা বাহনে আরোহণ করে সফর করত। তিনি নিজ হাতে বকরির দুধ দোহন করে মহল্লার শিশুদের দিতেন এবং নিজেও পান করতেন। তিনি 4টি বিবাহ করেছিলেন। তার 6 জন সন্তান ছিল। তিনি মহানুভব, মহামর্যাদাশীল এবং দয়ালু অন্তরে অধিকারী ছিলেন। পৃথিবীর জিন্দেগিতেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কবর জগতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আছেন। এমনকি হাউজে কাউসারের নিকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন এবং পানি পান করানোর সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। তিনি 13 হিজরিতে মদিনা মুনাওয়ারাতে মানব জাতির মুক্তির দিশারি খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সমাধিত হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।